তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বা অনার্স পেপার রয়েছে, এর আগের দুটো ভিডিওতে তোমাদের বড় বড় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে বাকি যে বড় প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমাদের তার আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ইতিহাস মেজরের পঞ্চম পেপার। তো দেখে নাও বাকি বড় প্রশ্ন কোনগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, মানবতাবাদী আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। আর তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করো, সেখানে তোমরা কিন্তু এই মেজর পেপারের বড় প্রশ্নের ভিডিওগুলো পেয়ে যাবে। আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও আলোচনা করা হবে। পরবর্তী প্রশ্ন, নবজাগরণের সময় ধর্মনিরপেক্ষতা কী ছিল? আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিটা সম্পূর্ণরূপে একবারে সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝো? শিল্পে নবজাগরণের প্রভাব আলোচনা করো। আর তোমাদের কিন্তু এই পিডিএফের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, সাহিত্য, শিল্প ও বিজ্ঞানের রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। আর সবার পক্ষে কিন্তু পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করতে থাকো, কারণ তোমাদের পরীক্ষার এখনও অনেকটাই দেরি রয়েছে। পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে যা জানে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো একটাও মিস করবে না, ওগুলো কিন্তু পরীক্ষায় একদম আসার মতো প্রশ্ন। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বে। আর তোমরা যারা বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক বিপ্লব কী, এর কারণ ও ফলাফলগুলো আলোচনা করো। তো তোমাদের কিন্তু এইভাবেই চ্যানেলে সব প্রশ্ন উত্তর সম আলোচনা করা হয়, তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কিন্তু এই রকমই ভিডিও পাওয়ার জন্য। দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, শিল্প সমাজ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা শিল্প সমাজের প্রধান দিকসমূহ ব্যাখ্যা করো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। আর তোমাদের কোন বিষয়ের নোটস প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের সেই বিষয়ের কিন্তু নোটস আপলোড করে দেওয়া হবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, ইউরোপের 30 বছরব্যাপী যুদ্ধের পিছনে কোন ঘটনা দায়ী ছিল, এর ফলাফল আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকো। আর যারা পেইড নোটস সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা এই পেইড নোটসটা পেয়ে যাবে মাত্র 200 টাকার বিনিময়ে। তোমরা 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে সেটা জানাও, তোমাদের কিন্তু নোটটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তো এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতকে জাতিরাষ্ট্র উত্থানের কারণসমূহ আলোচনা করো। তো পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে তোমাদের সমস্ত ছোট প্রশ্নগুলো আলোচনা করা হবে। দেখো পরেরটা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংরেজদের বিফলতার কারণগুলি আলোচনা করো। পরেরটা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো, বাকি প্রশ্নগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আলোচনা করা হবে। আর যারা এই পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।